বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের এক উজ্জ্বল নাম আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। একসময় যার উপস্থিতিতে প্রাণ পেত ঢালিউডের পর্দা, সেই কিংবদন্তি অভিনেতা মঙ্গলবার ৭৮ বছর পূর্ণ করে পা রাখলেন ৭৯ বছরে। অভিনয়ে আগের মতো নিয়মিত না থাকলেও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের স্মৃতিতে তিনি এখনও সমান দীপ্ত, সমান প্রিয়। জন্মদিনে তাই তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের ভালোবাসা, সহকর্মীদের শুভেচ্ছা আর পুরনো দিনের স্মৃতিচারণায় ছিল অন্যরকম আবেগ ঘন এক আবহ। বিশেষ এই দিনে একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেন উজ্জ্বল। তারকাকথন অনুষ্ঠানে অতিথি হয়ে নিজের দীর্ঘ অভিনয় জীবনের নানা স্মৃতি, সহকর্মীদের কথা এবং ব্যক্তিগত জীবনের কিছু অনুভূতি ভাগ করে নেন তিনি। তবে অনুষ্ঠানের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্তটি আসে এক বিশেষ চমককে ঘিরে। অনুষ্ঠানের মাঝপথে ফোন করেন বরেণ্য অভিনেতা আলমগীর। ফোনের ওপার থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উজ্জ্বলকে চমকে দেন তিনি। দুই বরেণ্য অভিনেতার কথোপকথনে মুহূর্তেই জমে ওঠে আড্ডা। উঠে আসে চলচ্চিত্রের সোনালী দিনের স্মৃতি, সহকর্মীদের কথা, সময়ের পরিবর্তন এবং বয়স নিয়ে মিষ্টি খুনসুটি। দর্শকদের জন্য এটি ছিল নস্টালজিয়া আর ভালোবাসায় ভরা এক অনন্য মুহূর্ত। ফোনালাপে আলমগীরকে নিয়ে উজ্জ্বল বলেন, তিনি শুধু একজন অসাধারণ অভিনেতাই নন, একজন চমৎকার মানুষও। পর্দায় একসঙ্গে কাজ করার সুযোগ না হলেও পর্দার বাইরে তাদের সম্পর্ক বরাবরই আন্তরিক ও ঘনিষ্ঠ। ভবিষ্যতে সুযোগ পেলে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। ৭০-এর দশকে বাংলা চলচ্চিত্রে যখন নতুন এক জোয়ার বইছিল, একের পর এক শক্তিশালী অভিনেতার আবির্ভাবে জমে উঠেছিল রূপালী পর্দা, সেই সময়ে নিজের অভিনয় গুণ, ব্যক্তিত্ব এবং স্বতন্ত্র উপস্থিতি দিয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নেন উজ্জ্বল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মেধাবী ছাত্র থেকে চলচ্চিত্রের নায়ক হয়ে ওঠা তার যাত্রা ছিল অনন্য। খুব অল্প সময়েই তিনি হয়ে ওঠেন দর্শক নন্দিত মুখ আর পরে পান মেগাস্টার খ্যাতি। উজ্জ্বলের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৭০ সালে বিনিময় সিনেমার মাধ্যমে। প্রথম ছবিতেই কবরীর বিপরীতে অভিনয় করেন তিনি। অন্ধ চরিত্রে তার ব্যতিক্রমী অভিনয় দর্শক সমালোচকদের দৃষ্টি কাড়ে। অভিষেকেই যে অভিনয়ের শক্তি তিনি দেখিয়েছিলেন, সেটি তার দীর্ঘ ক্যারিয়ারে ভিত করে দেয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নায়ক হিসেবে উজ্জ্বল ছিলেন বহুমাত্রিক, রোমান্টিক, সামাজিক, পারিবারিক, গ্রামীণ সব চরিত্রেই তিনি ছিলেন সাবলীল। অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ১০০-র বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রের তালিকায় রয়েছে অরুণোদয়ের অগ্নিসাক্ষী, নসিব, লালন ফকির, কাচের স্বর্গ, সমাধান, স্বীকৃতি, দুটি মন দুটি আশা, পায়ে চলার পথ, জনতা এক্সপ্রেস ও বীরাঙ্গনা সখিনার মতো স্মরণীয় ছবি। বাংলা চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের সঙ্গেও জুটি বেঁধেছেন তিনি। শাবানা, ববিতা, রুজিনা, সুচরিতা প্রজন্মের সেরা অভিনেত্রীদের সঙ্গে তার পর্দার রসায়ন ছিল দর্শক প্রিয়। পর্দায় তার সংলাপ, অভিব্যক্তি ও ব্যক্তিত্ব একসময় দর্শকদের কাছে ছিল আলাদা আকর্ষণীয় কেন্দ্র। ১৯৪৮ সালের ২৮ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরে জন্মগ্রহণ করেন উজ্জ্বল। ছাত্র জীবনেই সংস্কৃতি মনস্ক এই মানুষটি জড়িয়ে পড়েন অভিনয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। সেই আগ্রহ থেকেই পরবর্তীতে তার যাত্রা চলচ্চিত্রে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রের সাংগঠনিক কাজেও ছিলেন সক্রিয়। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিগত জীবনেও উজ্জ্বল ছিলেন সংবেদনশীল ও পরিবারমুখী মানুষ। তার স্ত্রী মেরিনা আশরাফ ২০২১ সালে অক্টোবরে মারা যান। এই শোক এখনও বহন করে চলেছেন তিনি। তাদের ২ সন্তান মেহবুব আশরাফ ও তানজিনা ফেরদৌস জেবিন। জন্মদিনে আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে ঘিরে তাই শুধু শুভেচ্ছাই নয়, ফিরে আসে বাংলা চলচ্চিত্রের এক স্বর্ণালী অধ্যায়ের স্মৃতি। তার অভিনয়, ব্যক্তিত্ব, অবদান এবং দীর্ঘ পথ চলা বাংলা সিনেমার ইতিহাসে চিরদিনই আলাদা মর্যাদায় স্মরণীয় হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।